পরিস্থিতি যেমনই হোক মেনে নেয়ার ক্ষমতা রাখবেন। আপনার ধৈর্য আপনার সাফল্যের চাবিকাঠি। ধৈর্যবান সব মানুষই একদিন সফল হয়। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন দিনের ভিডিও নিয়ে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে আমার এটা হচ্ছে একান্তই রিকোয়েস্ট। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করতে 5 জনের কাছে পৌঁছে দেবে আপনার একটি সুন্দর হাতের লাইক। যদি কেউ আজকে আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। 24টা ঘন্টা আমার জন্য অপেক্ষা করবেন। এই ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যার পর থেকে। কিছু বাজার নিয়ে আসছে, যদিও আমার কাঁচা সবজি কিছু রয়েছে ফ্রিজে। আমি সবজি ঘরে থাকা অবস্থায় একটু আগে থেকে কিনে রাখি, কারণ আমি যেহেতু কাটাকাটির কাজটা করি না, কাজের মানুষ দিয়ে করাতে হয়, যার জন্য হচ্ছে কিছু সবজি থাকতে আর কি সবজি কিনে রাখি। আমি সংসারে সব কাজই করি, শুধু সবজি কাটাটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, যার কারণে হচ্ছে আমি মানুষ দিয়ে সবজি কাটি নেই। এরপরে হচ্ছে আমি সকালে কিচেনে চলে আসি। সকালে বলতে দুপুরে রান্নার আগে আর কি। তো সকাল সকাল তো এখন ভিডিও করা যায় না, সকালের টাইমটা এত বেশি ছোট থাকে, আর বাচ্চাদেরকে নিয়ে এত বেশি ঝামেলা থাকে ওদের নাস্তা তৈরি নিয়ে, যে সকালে ভিডিও করাই সম্ভব হয় না তাড়াহুড়োর মধ্যে। রান্না করতে এসে দেখি আমার অয়েল জার দুইটাই খালি হয়ে আছে, একদমও তেল ভরা নেই। তো ভাবলাম তেল আগে ভরে নেই, তারপর রান্না শুরু করি। তা না হলে দেখা যাবে আমি বড় 5 লিটারের বোতলটাই ব্যবহার করছি। অনেক সময় আমি তাড়াহুড়া করে এই 5 লিটারের বোতল ধরেই ব্যবহার করা শুরু করি রান্নার কাজে। তো আমার হাজব্যান্ড বলেন যে বোতলটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হলে ভালো হতো, তাই না? তখন আমি বলি যে ঠিক আছে, সমস্যা নেই, আসলে তো আমার সময়ও নেই, যার জন্য হচ্ছে 5 লিটারের বোতলটাই ব্যবহার করছি আর কি। যাই হোক, এদিকে আমার তেলটা কিন্তু ভরা হয়ে গিয়েছে বোতলে। এখন রান্নাটা বসিয়ে দেব। তো আজকে রান্নায় আমি হচ্ছে সবজি রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছটা আমি চুলায় অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে, রান্না যখন আমি বসিয়েছিলাম, সবজিটা প্রায় হয়ে এসেছে, ওই মুহূর্তে কারেন্ট চলে গিয়েছিল। তারপর আর বাকি রান্নার ভিডিও করতে পারিনি আর কি। কারি কুকারে আমি সব ধরনের রান্নার ভিডিওই করে দেখালাম। আসলে আমি যে কুকারটা কিনেছি, এটাতে কীরকম রান্না হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কারি কুকার কেনার পর থেকে আমি এই কুকারেই বেশি রান্না করেছি। চুলা খুবই কম ইউজ করেছি।
যেহেতু বর্তমানে গ্যাসের দাম অনেক বেশি, আর এখন গ্যাস কেনাও সম্ভব নয়, তো দাম দিয়ে যখন কমবে তখন হয়তো বা কিনবো, আর যদি না কমে তাহলে হয়তো বা কিনে নিতেই হবে। যাই হোক, কুকারে রান্না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। মাছ, মাংস, সবজি সবই রান্না করে দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো রান্না হয়, কোনো সমস্যা নেই। গ্যাসের যেহেতু অনেক দাম আর সমস্যা হচ্ছে গ্যাস নিয়ে, আর সেজন্য মূলত সবাই ইলেকট্রিক চুলাতেই বেশি রান্না করছে। আর সবাইকে একটা বিষয়ে সচেতন থাকতে হবে যে ইলেকট্রিক চুলায় রান্না করা যদিও সহজ, কিন্তু সাবধানে কাজ করতে হবে, কারণ বিপদ আসতে সময় লাগে না। যার জন্য রান্নার সময় অবশ্যই কাঠের খুন্তি বা চামচ ব্যবহার করতে হবে। আর আমরা যেহেতু রান্না করি, আমাদের হাত কিন্তু সবসময় ভিজাই থাকে বেশিরভাগ। আর যখন আমরা সুইচটা অফ করব, তখন অবশ্যই হাতটা মুছে শুকনো হাতে আমরা যেন সুইচটা বন্ধ করি। আর যদি হাত ভিজা থাকে, তার চেয়ে সচেতন হবে একটা শুকনো কাপড় হাতে নিয়ে কাপড়ের সাহায্যে সুইচটা অফ করা। আর আমরা যেখানে দাঁড়িয়ে রান্না করি, সেই জায়গাটাতে একটা চটের বস্তা বা শুকনো কাপড় দিয়ে দাঁড়ানোর, অথবা একজোড়া স্যান্ডেল ব্যবহার করা। এতে করে আমাদের বিপদ থেকে অনেকটাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেফ থাকা যাবে। কিছু মূল্যবান অ্যাডভাইস দিলাম আপনাদেরকে, জানি না কতটুকু কাজে লাগবে। সবসময় সচেতন থাকা ভালো, কখন কোন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। যাই হোক, আমার রান্না শেষ হয়ে গিয়েছিল, আর আমার হাজব্যান্ড বাহিরে গিয়েছে। আর বাহিরে গিয়েছে বলতে বাইরে যেতে পারে নাই, গেটের সামনে গিয়ে আটকে গিয়েছে আর কি, উনি চাবিটা নিয়ে যায় নাই। তো উনি এই কাজটা প্রায় করেন, চাবি নিতে ভুলে যান। তো আমার ছেলেটাকে পাঠিয়েছিলাম যে চাবি নিয়ে যাও। আর বাইরে ভ্যান গাড়ি আসছিল, তো আমি বললাম যে ওইখান থেকে 2টা মাজুনি তোমার বাবাকে দিতে বলবে। তো উনি আমার জন্য 2টা মাজুনি আর একটা কাঠের চামচ কিনে দিয়েছিল। তো আমি এই 3টা জিনিস পেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম, যে আমি শুধু মাজুনি চেয়েছিলাম, উনি আমার কথা ভেবে কাঠের চামচটাও কিনে দিয়েছে আর কি। চাইতে যদি কোনো জিনিস পাওয়া যায়, সেই পাওয়ার মধ্যে আসলে অনেক বেশি আনন্দ থাকে, সেটা জিনিস ছোট হোক আর বড়। এদিকে আমার মেয়ে স্কুল থেকে চলে আসছিল, আর আজকের কিছু বই পেয়েছিল। কিছু বলতে সবগুলো বই ও পেয়ে গিয়েছে। এখন ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমি ওকে প্রতিদিনই কন্টিনিউ পড়াবো বলতে ওর পাশে থাকতে হবে। যদি না থাকি তাহলে দেখা যাবে পড়া তো ঠিক মতো হবেই না, বছরের শেষে রেজাল্ট অনেক বেশি খারাপ আসবে, এটা আমি জানি আর বুঝি। যার জন্য ওকে আমাকে বেশ সময় দিতে হবে আর কি। যদিও ওর ম্যাম রয়েছে, তবে ম্যাম তো আর সব বই পড়াবেন না। ম্যাম শুধু ইংরেজি, অঙ্ক আর বাংলা সাবজেক্টটা দিব, তার সাথে বিজ্ঞানও থাকবে। এটা সন্ধ্যার পরের ভিডিওর অংশ। আমি কিছু পিঠা তৈরি করেছিলাম, ভাপা পিঠা আর পাটিসাপটা। আসলে পিঠা তৈরির প্রিপারেশনটা অনেক বেশি ঝামেলার, যার জন্য ওই ভিডিওগুলো করিনি, শুধু একটু পিঠার ভিডিও শর্ট নিয়েছিলাম আর কি।
আজকের ভিডিওটা একটু বড় করেছি 10 মিনিটের। আমি প্রতিটা ভিডিও এখন থেকে 10 মিনিটেরই করব। আশা রাখি আমার আপুরা 10টা মিনিট আমাকে সময় দেবে। আর কেন 10 মিনিট করব সেটা পরবর্তীতে অবশ্যই জানাবো। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।